ঠিক আছে বেশ, তোমাকে একটি রাত আমি দিলাম, তবে কাল সকালের মধ্যে কিন্তু একটা বুদ্ধি বার করা চাই। আপনি যা বলবেন হবে তাই মহারাজ। বেশ বেশ, এর আগে এবার প্রজাদের হালচালটা জানা দরকার, কি বলো? শত্রুদের আক্রমণ করার আগে তাদেরকে পুরো বুঝে নিয়ে ময়দানে নামা উচিত। গুপ্তচর গুপ্তচর গুপ্তচর। কি আজ্ঞে মহারাজ? শোনো গুপ্তচর, তোমাকে আজ থেকে প্রজাদের মধ্যে মিশে গিয়ে তারা কি চায় না চায় সব কিছু জেনে আমাকে খবর দিতে হবে, বুঝলে? জি আজ্ঞে মহারাজ, আমি আজ থেকেই কাজে লেগে পড়ছি। বেশ, তুমি এখন আসতে বলো। মহারাজ, আয়ের থেকে ব্যয় যে দিন দিন বেড়েই চলেছে। আসলে আমাদের রাজ্যে তো চুরিও নেই, ডাকাতিও নেই, যুদ্ধও নেই, শুধু এত অর্থ সেনাবাহিনীর পেছনে কি সিন্দুক খুলে দেওয়া সম্ভব হচ্ছে মহারাজ? তোমার বয়স হয়েছে সিন্দুক খুলে? কি কথা কেন বলছি, তোমার বয়স হয়েছে, তুমি পদ ছেড়ে দাও, নতুন সুযোগ করে দাও। এরম কেন বলছেন মহারাজ? অর্থমন্ত্রী এসব কি কথাবার্তা? সেনাবাহিনীর কি প্রয়োজন? ও সব রাজ্যের আছে, আমারও থাকবে, নাহলে লোকে আমাকে ভয় পাবে কি করে? কিন্তু মহারাজ, ব্যয় যে দিন দিন সিন্ধুক খুলে বেড়েই চলেছে। করবা না, দরকার বললে 5 গুণ বাড়িয়ে দাও। 5 গুণ? মহারাজ, একটু কম করলে হতো না? মন্ত্রী এ কি বলে? হাত পা বেঁধে ফেলে দি পুকুরের জলে? তাই দাও তবে উচিত শিক্ষা হবে। না মহারাজ, আমার সাথে এরকম করবেন না। আমার 3টে বউ আর 9.5খানা বাচ্চা আছে মহারাজ। আরে নয় কেন? না মানে একখানা এখনো পেটে আছে, সিন্ধুক খুলে। করেছ কি?